2025 সালের শিক্ষাবর্ষে কি কি ছুটি রয়েছে এবং কোন তোমাদের কোন মাসে কি কি পরীক্ষা হবে সেই সকল পরীক্ষার এবং ছুটির তালিকা কিন্তু আমরা নিয়ে চলে আসছে এবং তোমাদের অবশ্যই সবগুলো ছুটি সম্পর্কে জানা উচিত এবং কোথায় তোমরা কতটুকু সময় পাবা পরীক্ষার জন্য এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানা উচিত। আমরা সর্বপ্রথম তোমাদের দেখাবো ছুটির তালিকাটি এবং তার নিচে আমরা তোমাদের দেখাবো কোন মাসে তোমাদের পরীক্ষা হবে তার জন্য তোমরা কতটুকু সময় পাবা সেই অনুসারে তোমরা প্রিপারেশন নিতে পারবা। দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে তোমাদের ছুটি হবে শবে মেরাজের ছুটি হবে 28শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে মঙ্গলবারে, একদিন তোমরা ছুটি পাবা এটার জন্য। তারপরে 2 নম্বর তোমাদের ছুটি রয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজার, যেখানে তোমাদের 3 ফেব্রুয়ারি 2025 সালের সোমবারে ছুটিটা পাবা, যেটা ছুটি থাকবে একদিন। 3 নম্বর পাবা মাঘী পূর্ণিমার ছুটি, যেটা তোমরা পাবা 11 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে মঙ্গলবার, একদিন ছুটি পাবা এটার জন্য। 4 নম্বর হিসাবে শবে বড়রাতের ছুটি পাবা 15 ফেব্রুয়ারি তোমরা ছুটি পাবা শনিবার 2025 সালের। সেক্ষেত্রে তোমাদের ছুটি আসলে একদিনও ছুটি থাকবে না, জাস্ট হয়তো বা এক বেলার ছুটি থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদের 5 নম্বরে ছুটি থাকবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা তোমরা সবাই জানো 21 ফেব্রুয়ারি 2025 সালের শুক্রবারে এই ছুটিটা থাকবে এবং আসলে এখানেও ছুটি কাউন্ট করা হয় না, কারণ শুক্র আর শনি তো অফিসিয়ালভাবে এমনি ছুটি থাকে। 6 নম্বরে হলো শ্রী শ্রী শিবরাত্রির ব্রত, এটা তোমাদের থাকবে হলো 26 ফেব্রুয়ারি এবং এই 26 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দের বুধবারে একটা ছুটি থাকবে, যেটা তোমাদের একদিনের একটি ছুটি। পরশর একটা ছুটি থাকবে এই 7 নম্বরে, যেখানে তোমরা দেখতেছো পবিত্র রমজান বা শুভ যেখানে আছে রমজান উপলক্ষে যে ছুটিটা আছে আর সেটা তোমরা 2 মার্চ থেকে পাবা। 2 মার্চ থেকে তোমাদের 2 মার্চ 2025 খ্রিস্টাব্দের রবিবার থেকে শুরু হবে, 8 এপ্রিল পর্যন্ত 2025 পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত এই ছুটিটা থাকবে, অর্থাৎ কন্টিনিউ থাকবে হলো 28 দিন, অর্থাৎ প্রায় 1 মাসই ছুটিটা থাকবে, যেটা রমজান মাসের ছুটিটা থাকে। অর্থাৎ তোমরা এটা খেয়াল করে রাখতে পারো, যদি তোমাদের রমজান মাসের ছুটিটা তোমাদের 8 এপ্রিল হয়, মানে এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 8 নম্বর হলো বৈশাখী পরীক্ষা ছুটি থাকবে, সেটা হলো 12 এপ্রিল 2025 খ্রিস্টাব্দের শনিবারে, আর সেটা ছুটিটা আসলে শনিবার, যেটা একটা সরকারি ছুটি তাই এটাকে গণনা করা হচ্ছে না। 9 নম্বর ছুটি থাকবে হলো নববর্ষের ছুটি, নববর্ষের ছুটি থাকবে 14 এপ্রিল 2025 খ্রিস্টাব্দের সোমবার, যেখানে তোমাদের একদিনের ছুটি থাকবে। 10 নম্বর হলো স্টার সানডে হিসাবে তোমাদের 20 এপ্রিল 2025 খ্রিস্টাব্দের রবিবার ছুটি থাকবে, যেটা তোমাদের একদিনের ছুটি পাবা তোমরা। তারপরে হলো তোমাদের হলো মে দিবস উপলক্ষে ছুটি থাকবে হলো 1 মে বা 1 নম্বর মে 2025 বৃহস্পতিবারে থাকবে তোমাদের একদিনের ছুটি। তারপর 12 নম্বর উপলক্ষে থাকবে বুদ্ধ পূর্ণিমা, অর্থাৎ বৈশাখী পূর্ণিমা যেটা রয়েছে সেটা হলো 11 মে 2025 খ্রিস্টাব্দের রবিবার ছুটিটা থাকবে, সেটা তোমাদের একদিনের ছুটি থাকবে। তারপরে তোমাদের থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি যেটা আছে অবকাশে, সেটা শুরু হবে 1 জুন 2025 খ্রিস্টাব্দের রবিবার থেকে শুরু করে 19 জুন 2025 খ্রিস্টাব্দের বৃহস্পতিবার পর্যন্ত ছুটিটা থাকবে, প্রায় 15 দিন ছুটিটা থাকবে। আর 14 নম্বর হিসাবে আশুরা ছুটি থাকবে, যেটা হলো তোমার 6 জুলাই 2025 খ্রিস্টাব্দের রবিবার, যেটা তোমাদের একদিনের ছুটি থাকবে। আর তারপর শুভ জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের ছুটি থাকবে একদিনের, যেটা অ্যাকচুয়ালি শনিবার, যার জন্য এই ছুটিটাকে কাউন্ট করা হয় না, ঠিক আছে। 16 আগস্ট। তারপরে তোমার হবে আখেরি চাহার সোমবার হিসাবগুলোকে 20 আগস্ট থেকে ছুটি থাকবে, যেটা হলো বুধবার, একদিনের ছুটি তোমাদের থাকবে। তারপর ঈদুল মিলাদুর উপলক্ষে হলো 5 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দের শুক্রবার ছুটি থাকবে, শুক্রবার হিসাবে এটাকে কাউন্ট করা হয়নি। তারপর তোমাদের 18 নম্বর থাকবে দুর্গা পূজা উপলক্ষে ছুটিটা থাকবে বা হলো ফাতেহা ইজাল যেটা আছে, তো এখানে তোমার দাহম উপলক্ষে বা দুর্গা পূজা উপলক্ষে তোমাদের ছুটি থাকবে হলো 28 সেপ্টেম্বর থেকে শুরু করে প্রায় 7 অক্টোবর মঙ্গলবার পর্যন্ত, মোটামুটি 8 দিনের একটি ছুটি তোমরা পাবা। তারপরে তোমাদের থাকবে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে 20 অক্টোবর 2025 খ্রিস্টাব্দের সোমবার ছুটি থাকবে, যেটা একদিনের একটি ছুটি থাকবে। তারপর গ্রীষ্মকালীন অবকাশের এবং বিজয় দিবস উপলক্ষে এই ছুটিগুলো মিলে টোটাল তোমার 11 দিনের একটি ছুটি থাকবে, যেটা হলো শুরু হবে 14 ডিসেম্বর থেকে মোটামুটি 28 ডিসেম্বর পর্যন্ত। আর সর্বশেষ হলো প্রতিষ্ঠান প্রদানের সংক্ষিপ্ত কিছু ছুটি 3 দিনের, সেটা তোমাদের দিতে পারে। টোটাল ছুটি হলো তোমাদের 76 দিনের একটি ছুটি থাকবে। এর পরবর্তীতে তোমাদের লক্ষ্য করার ব্যাপার হলো তোমাদের পরীক্ষা কোন সময় হবে, অর্থাৎ পরীক্ষার সময়সূচি। তোমাদের 3 ধরনের পরীক্ষা হবে,
অর্ধবার্ষিক পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা। এবং নির্বাচনী পরীক্ষা শুধুমাত্র ক্লাস 10 এর জন্য প্রযোজ্য হয়, অর্থাৎ এবার যারা নবম শ্রেণীতে রয়েছে তাদের জন্য শুধু নির্বাচন পরীক্ষা, বাকিদের কিন্তু পরীক্ষাটা হবে না। অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা হবে 24শে জুন তোমাদের মঙ্গলবার থেকে শুরু করে 10শে জুলাই পর্যন্ত পরীক্ষাটি হবে এবং প্রায় 12 দিন ব্যাপী তোমাদের পরীক্ষাটা চলবে, ঠিক আছে। ফলাফল প্রকাশ হবে হলো 27শে জুলাই, ঠিক আছে। তারপর নির্বাচন পরীক্ষা হবে হলো তোমাদের 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার শুরু করে 3 নভেম্বর থেকে 2025 সোমবার পর্যন্ত, যেটা 12 দিন ব্যাপী পরীক্ষা হবে। এটা হলো তোমাদের 10 নভেম্বরের মধ্যে তাদের রেজাল্ট দিতে হবে। এবং বার্ষিক পরীক্ষা হবে 20 নভেম্বর থেকে 2025 শিক্ষাবর্ষের, এখানে 7 ডিসেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষাটি কন্টিনিউ থাকবে 12 দিনের, যেটা হলো তোমাদের মোটামুটি 30 ডিসেম্বরের মধ্যে এই ফলাফল তোমাদের প্রকাশ করতে হবে। এই হলো তোমাদের ছুটির তালিকা এবং তোমাদের যে পরীক্ষার সময়সূচি রয়েছে সেটা, যেটা দৈনিক শিক্ষা .com থেকে আসলে এই পিডিএফটা গ্রহণ করা রয়েছে। অবশ্যই তোমরা চাইলে দৈনিক শিক্ষা .com থেকেও এটা দেখে নিতে পারো। তবে আমি তোমাদেরকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।